أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত সুধী, আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সূরা মাউন 107 নম্বর সূরা। এখানে 7টি আয়াত রয়েছে। এই সূরাতে আল্লাহ তাআলা এমন কিছু বিষয়ের দিকে ইঙ্গিত করেছেন যে বিষয়গুলো অহরহ ঘটে থাকে, যে বিষয়গুলো আমরা যারা বিশ্বাসী তারা আমরা বিষয়গুলো গুরুত্বই দিতে চাই না, অথচ আমাদের কাছে খুব সাধারণ, খুব তুচ্ছ বিষয় মনে হয়। চলুন আমরা দেখি এই পবিত্র কোরআনে আল্লাহ তাআলা যে বিষয়টির দিকে ইন্ডিকেট করেছেন, যে গুণাবলী বর্ণনা করেছেন অবিশ্বাসীদের জন্য, সেই গুণাবলীগুলো আমরা ধারণ করে আজকে বিশ্বাসী সে দাবি করছি। চলুন আমরা সেই গুণাবলীগুলো দেখে নেই। অবিশ্বাসীদের সে কী কী গুণাবলী রয়েছে যেখান থেকে আমরা বেঁচে থাকতে পারবো এবং আমরা সত্যিকার বিশ্বাসী, সত্যিকার রহমতপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারবো। চলুন আমরা সূরা আল মাউনে চলে যাই। 107 নম্বর সূরা। আল্লাহ তাআলা বলছেন, أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراعون الذين هم يراءون ওয়ায়ামনাউন আল মাউন। আল্লাহ তাআলা বলছেন, তুমি কি দেখেছো যে হিসাব প্রতিদান দিবসকে অস্বীকার করে সেই ইয়াতিমকে কঠোরভাবে তাড়িয়ে দেয় আর মিসকিনকে খাদ্যদানে উৎসাহিত দেয় না? অতএব সেই সালাত আদায় করার জন্য দুর্ভোগ যারা নিজেদের সালাতে অমনোযোগী, যারা লোক দেখানোর জন্য তা করে এবং ছোটোখাটো সামগ্রী দানে নিষেধ করে। চলুন এখানে আল্লাহ তাআলা বলতেছেন, আরো আইতাল্লাযী, তুমি কি দেখেছো তাকে, ইউকাজ্জিবু বিদ্দিন, যে মিথ্যা অভিহিত করে বিচার দিনকে। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, সে তো সেই যে ধাক্কা দেয় ইয়াতীমকে। তাহলে আল্লাহ তাআলা যারা বিচার দিবসকে অস্বীকার করে, মিথ্যা বলে অভিহিত করে, তাদের একটা গুণাবলী কি বললেন? ইয়াতীমদেরকে ইয়াতীমদেরকে বিতাড়িত করে, ইয়াতীমদেরকে গলা ধাক্কা দেয়। তাহলে ইয়াতীমদেরকে বিতাড়িত করা যাবে না। আপনি আমি যদি বিলিভার হই, বিচার দিবসে বিশ্বাস করি, তাহলে ইয়াতিমদেরকে ধাক্কা দেওয়া যাবে না। ইয়াতিমদের আল্লাহ তাআলা রাইট, তাদের অধিকার সম্পর্কে পবিত্র কোরআনে অনেকগুলো আয়াতে বলেছেন। ইয়াতিমদেরকে আল্লাহ তাআলা অনেক গুরুত্ব দিয়েছেন। সুতরাং ইয়াতিমদের ব্যাপারে আল্লাহ তাআলা যে অধিকারগুলি বর্ণনা করেছে, পরিপূর্ণভাবে তাদেরকে সেই অধিকার বুঝিয়ে দিতে হবে। এরপর আল্লাহ তাআলা বললেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, আর মিসকিনকে খাদ্যদানে উৎসাহ দেয় না। তার মানে আপনি নিজেই শুধু খাদ্য দিলে হবে না, মিসকিনকে খাদ্যদানে উৎসাহিত করতে হবে। এই আয়াতটি জানিয়ে দিতে হবে যে যারা মিসকিনকে খাদ্যদানে উৎসাহিত করে না, এটা হচ্ছে বিচার দিবসকে অস্বীকারী মিথ্যাবাদীদের একটা গুণাবলী। সুতরাং যারা আমরা বিচার দিবসকে বিশ্বাস করি তাদেরকে অবশ্যই মিসকিনদেরকে খাদ্য দিতে হবে, খাদ্যদানে উৎসাহিত করতে হবে সমাজের সকলকে, বা যাদের কাছে আমরা পৌঁছতে পারি তাদেরকে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অতএব দুর্ভোগ সালাত আদায়কারীদের জন্য। অদ্ভুত ব্যাপার, সালাত আদায়কারী তো এটা আল্লাহ তাআলার হুকুম, তা আল্লাহ বলল দুর্ভোগ কেন? কারণ আল্লাহ তাআলা পরে এটা সংযুক্ত আয়াতে বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আয়াত এখানে শেষ হয়নি। আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, যারা নিজেদের সালাতে অমনোযোগী থাকে। তাহলে দুর্ভোগ ওই সালাত আদায়কারীদের জন্য যারা নিজেদের সালাতে অমনোযোগী থাকে, যারা নিজেদের সালাতের ব্যাপারে যত্নবান নয়। সালাতের ব্যাপারে যত্নবান হওয়া আল্লাহ তাআলা অনেকগুলো আয়াত বলেছেন, মনোযোগী হওয়ার অনেকগুলো আয়াত বলেছেন। সুতরাং সালাতের ব্যাপারে অমনোযোগী থাকা, গাফেল থাকা কোনোভাবেই যাবে না। যদি আমরা সালাতের ব্যাপারে গাফেল হয়ে যাই, তাহলে আমরা বিচার দিবসে মিথ্যাবাদী, মিথ্যা অভিহিতকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ আমাদের মাফ করে দিন। এরপর আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানোর জন্য তা করে। তাহলে সালাত লোক দেখানোর জন্য নয়, সালাত শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য। সালাত শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য, কোনো কিছুই কোনো ইবাদতই লোক দেখানোর জন্য নয়, সমস্ত ইবাদত আল্লাহ তাআলার জন্য। তাহলে লোক দেখানোর জন্য যারা করে তারা বিচার দিবসকে অস্বীকার করে, মিথ্যা বলে অভিহিত করে। সুতরাং আমরা যদি বিচার দিবসকে স্বীকার করি, আমরা লোক দেখানোর জন্য সালাত পড়বো না, আমরা লোক দেখানোর জন্য কোনো ইবাদত করব না। ওয়ায়ামনাউন আল মাউন, যারা ছোট ছোট সহৃদয়তা দেখাতে ব্যর্থ হয়, যারা ছোট ছোট সাহায্য করতে অস্বীকৃতি জানায়, তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন যে তারা বিচার দিবসকে অস্বীকার করে, মিথ্যা বলে অভিহিত করে। সুতরাং
ছোট ছোট সাহায্য, সেটা হতে পারে কাউকে কথা দ্বারা সাহায্য করা, কাউকে একটা কলমের খোঁচা দিয়ে সাহায্য করা, অথবা কাউকে একটু কলম ধার দেয়া, অথবা নিত্য প্রয়োজনীয় গৃহস্থালী জিনিসপত্র ধার দেয়া। আপনি যা কিছু আনতে পারেন, যে ছোট ছোট হৃদয়ের হৃদয়তা বলে, ছোট ছোট কাইন্ডনেস, ছোট ছোট উপকার করা, ছোট খুব সামান্য পরিমাণে অ্যাসিস্ট্যান্স, সহযোগিতা করা, সব কিছুই এর মধ্যে অন্তর্ভুক্ত। অথচ সামান্য পরিমাণে সহযোগিতা, এটা করার জন্য বড় কিছু আয়োজন লাগে না, এটার জন্য বড় কিছু যোগ্যতাও লাগে না। যে কোনো মানুষ আরেকজন মানুষকে সামান্য সহযোগিতা বিনা পরিশ্রমে, অল্প পরিশ্রমে করতেই পারে। আর এই করাটা আল্লাহ তাআলা কত গুরুত্ব দিয়েছেন! এটাকে আল্লাহ তাআলা বলেছেন, যারা এই সামান্য অ্যাসিস্ট্যান্স করে না যে কোনো ক্ষেত্রে, তারা মিথ্যা অভিহিতকারীদের, বিচার দিবসকে মিথ্যা অভিহিতকারীদের অন্তর্ভুক্ত। সুতরাং এটা কত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে আমরা যারা বিলিভার, আমরা যারা বিশ্বাসী, বিচার জীবনকে বিশ্বাস করি, আমাদেরকে অবশ্যই ছোট ছোট সহযোগিতা করতে কখনোই অস্বীকার করা যাবে না। বরং মানুষকে যে সহযোগিতা করা, এই ছোট ছোট সহযোগিতাগুলো করতে হবে, যেটা আমাদের, যার জন্য আমাদের খুব বেশি পরিশ্রম করতে হয় না, কষ্ট করতে হয় না। এতে হবে কি, একটা সমাজ, একটা বিলিভারদের সমাজ, বিশ্বাসীদের সমাজ কত ফ্লারিশ হতে পারে, প্রসপারাস হতে পারে, কত বেশি প্রসারিত হতে পারে। এবং মানুষ তখন অবাক হয়ে যাবে যে যারা বিশ্বাসী, যারা বিচার দিবসকে বিশ্বাস করে, তারা সকল সময় মানুষকে সাহায্য সহযোগিতা করে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার সামর্থ্য দান করুক। এই আয়াত, এই সূরাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা বারবার দেখে নেবেন, বারবার তেলাওয়াত করবেন, অর্থগুলি বারবার দেখে নেবেন। কারণ আমরা প্রতিনিয়ত এই আয়াতগুলি আমরা রেগুলার ফেস করি, এই কন্ডিশনগুলি। আর আমরা যেন বিলিভার হিসেবে এই কন্ডিশনগুলি ফুলফিল করতে পারি। আল্লাহ তাআলা এই আমাদের সামর্থ্য দান করুক। এই আশা রেখে আমরা এই এপিসোডটি শেষ করছি। ধন্যবাদ সকলকে।